মঙ্গলবার রাতে মাথাভাঙার পচাগড় এলাকায় 10 এবং 11 নম্বর ওয়ার্ডে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বনানী সাহার বাড়ি থেকে সোনার গহনা ও নগদ টাকা চুরি হয়েছে। অপরদিকে 11 নম্বর ওয়ার্ডের প্রদীপ পালের বাড়িতেও একই কায়দায় সোনার গহনা ও বেশ কিছু নগদ টাকা চুরি হয়েছে। দুটি বাড়ি মিলিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার সোনার গহনা ও নগদ টাকা চুরি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে তারা খুব দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করে দোষীদের গ্রেপ্তার করবে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। কি জানালেন তারা, শুনুন। আজকে 8টার সময় গেছিলাম, আমরা দুজনেই টোটাল বাড়ি লকটক করে দিয়ে মেলায়। তো 8টার সময় বেরিয়ে আমরা 9:15 নাগাদ বাড়িতে চলে এসেছি। এসে আমরা গেটের তালা খুলে মেন কলাপসেপের তালা খুলে যখন ঘরে ঢুকবো তখন দেখি আমাদের ঘরের তালাটা এই কলাপসেপের এখানে সামনে পড়ে আছে। তাও কলাপসেপ খুলে যখন আমরা ভিতরে আসছি এসে দেখি ঘরের আলমারি টালমারি লকার শোকেস সব খোলা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনাদানা যা ছিল কিছুই নেই। সোনাদানার যা গয়নাঘাটি ছিল সবই নিয়ে গেছে। তার অনেক লাখ পাঁচেক তো হবেই। ক্যাশ টাকা মোটামুটি 10 থেকে 15,000 টাকা হবে। কারণ আমাদের কয়েন ছিল 10 টাকার কয়েনের একটা প্যাকেট ছিল, সেখানে মোটামুটি 1,000-2,1 টাকা ছিল। আর ক্যাশ ছিল আমাদের দুজনেরই 2 জায়গায় ছিল, তা নিয়ে মোটামুটি 1,200, মোটামুটি 1,015 ক্যাশ ছিল। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার পাল। কোথায় বাড়ি? 11 নম্বর ওয়ার্ড। ঘটনাটা হচ্ছে, আমরা বাজার করতে এসেছি, বাজার দিয়ে মেলা বাড়িতে ঢুকছি, বাড়িতে কেউ ছিল না। ছেলে আগে এসে তালা খুলে দেখে যে ভিতর দিকে ছিটকিনি খুলতেছে না, বাড়িতে অথচ কেউ নাই। তারপরে বাড়িতে আমাকে ফোন করলো। তারপরে আমি বললাম যে একা ঢুকিস না, লোকজন নিয়ে ঢোক। ততক্ষণে আমি রাস্তাতে আসতেছি। তারপরে আমি আস্তে আস্তে ছেলে তারপরে লোকজন নিয়ে ঢুকে দেখে যে ভিতরে বারান্দার তালা ভাঙা, আলমারি টালমারি সব খোলা। আমাকে তারপর ফোন করে জানালো চুরি হয়েছে। তারপরে এসে দেখি তো এই অবস্থা। কি নিয়ে গেল? ওই টাকা পয়সা যা ছিল, সোনা দানা। কত টাকা হবে অনুমান? ওই একটা বক্সে পুরো এক বক্স ছিল খুচরা পয়সা, ডলার। আর ওই সোনা দানা ছিল কিছু, রূপা ছিল, আর মানিপ্যাসে কিছু টাকা ছিল। আর এখনো কাগজপত্র তো সব দেখা হয় নাই, দেখি আরো কাগজপত্র কিছু ওরকম হয়েছে। কি নাম আপনার? বনানী সাহানা। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।